আসলাম এক অসহায় নারীর কাছে, শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশি একটা ভালো নেই আর কি। আচ্ছা, আপুর নামটা কি জানতে পারি? আমার নাম সাথী। সাথে আপনার হোম ডিস্ট্রিক্ট? মমি সিং। মোমিন সিং। হ্যাঁ। মোমিন সিং কোন জায়গায়? আমার কাছে। লালিতাবাড়ি। ও, লালিতাবাড়ি। ওকে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আছে। ও, আপনার আব্বু কি করে? সে কিছুই করে না, সে বয়স হয়ে গেছে তো। আর কোনো কাজ করতে জি না জি না জি মানে এখন অক্ষম, মানে কোনো কাজ করতে পারছেন জি না না জি না বর্তমান? জি না। এখন আপনি কি করতেছেন? আমি কিছুই করতেছি না, আপাতত একটু বাসায় আছি। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা 3 বোন, 3 বোন, ভাই নাই? 2 ভাই আছে। 2 ভাইকে ছোট না বড়? আচ্ছা, ছোট। ও আচ্ছা, তাহলে তো খুবই মানে কষ্টের দিনকাল যাচ্ছে, হ্যাঁ। যতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। ও আচ্ছা, বিয়ে হয়েছিল। বাচ্চা কাচ্চা আছে? জি না। কত বছর সংসার করছেন? সংসার করছি 7 বছর। 7 বছর? হ্যাঁ। ও আচ্ছা, এখন স্বামীর বাদ তো মানে স্বামীর সংসার আর করছেন না, এই তো? জি না জি না। ও, বুঝতে পারছি। বলা যাবে কি জন্য বা চলে আসছেন কি জন্য? হ্যাঁ, আমার হাজবেন্ডটা ভালো ছিল না, নেশাপানি করতো, তার জন্য মানে বাবা মা নিয়ে আসছে? মানে 7 বছর সংসার করার পরে মানে চলে আসছি। আর তার জন্য আমি বাচ্চাও নেই নাই, কেন সে ভালো না, তার সাথে আমার সংসার লাইফ চলবে না, বাকিটা জীবন শুধু অনেক কষ্টই করব। তার জন্য মানে আমি বাচ্চা কাচ্চা নিয়ে নেই, আর 7 বছর সংসার করার পরে আমার বাবা মা নিয়ে আসছে। ও, আপনি বলতে চাচ্ছেন যে সে তো আসলে নষ্ট ছেলে বা আপনাকে হ্যাঁ, অত্যাচার করতো, হ্যাঁ। আপনি খালি আমাকে খুব সময় বাড়ায় অত্যাচার নিয়েছেন যে করতো, দেখি যদি ভালো হয় তাহলে বাচ্চা কাচ্চা নেবো, না হলে নেবো না। এইভাবে 7 বছর চলে গেছে নাকি? হ্যাঁ। তাহলে দিন খুব কষ্টে গেছে আপনার মানে স্বামীর বাড়িতে। 7টা বছর কাটাইছি খুব কষ্টে, মানে আচ্ছা। 7 বছর তাও কি চিন্তা ভাবনা করছি যে 7টা বছর ভালো হবে হবে বলতে বলতে 7টা বছর গেল, যে 7 বছর পরে তারপর যদি ভালো হয় ছেলে মেয়ে নিব, কিন্তু তারপরে দেখলাম না, সে আর ভালো হলো না, তারপরে 7 বছর পরে চলে আসছি। ও আচ্ছা, যাই হোক। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছে, নাকি কোনো আর্থিক সহযোগিতার জন্য, নাকি বিয়ের সাথে বসার জন্য? আসছি আপনাদের ক্যামেরার সামনে আসছি, মানে যদি ভালো কোনো সম্বন্ধ হয় বা পাই, ভালো পাত্র পাইলে তাহলে দেখা গেছে বিয়ে শাদী বসবো বা জীবনের লাইফটা সেটেল করব। আচ্ছা, আপনার বয়সটা কত জানো? আমার বয়স 25? 25 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আপনার বয়স 25? হুম। যাই হোক, কত বছর ছেলে হলে আপনার মেচুরড হবে? 25 আপনার? 28 বা 30। যদি তার বয়স 40 হয় কিন্তু মনটা ভালো, আপনাকে আগলে রাখতে পারবেন। বয়সটাকে মিটার করে? না ভাইয়া, বয়সটা অনেক হয়ে যায়, এটা না না না, বয়সটা মিটার না, মানে তার মনটা ভালো হলে যথেষ্ট। তারপর চেষ্টা করে দেখবো, যদি সে যদি মনটা ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকলে, ভালো মানুষ হলে তাহলে চিন্তা ভাবনা করে দেখবো। আচ্ছা, যাই হোক, আপনি এই যেমন ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে ভিডিওটা মানুষ দেখছে, প্রবাসী কোনো বাজুল আপনাকে বিয়ে করতেছে, আপনি কি ইচ্ছুক বিয়ে বসবেন তার সাথে? সে যদি ভালো হয় তাহলে তার সাথে আমি বিয়ে বলবো। আচ্ছা, সে যে ভালো এটা আপনি বুঝবেন কেমনে? তাকে যাচাই বাছাই করে তারপরে বিয়ে শাদী মানে করবো। 2-1 মাস কথা বললে পরে বুঝতে হ্যাঁ। বোঝা যায়, এই তো? তার ফ্যামিলি মেম্বার দেখবো এবং তাকে দেখবো, তার সাথে কথা বলবো, তারপরে ভালো মন্দ অনেক মানে একটা সময় তো লাগে, অবশ্যই। বললে তো বিয়ে শাদী করা না যায় না না। না। তার সাথে সময় করে তার সাথে কথা বলবো, ফ্যামিলি মেম্বার দেখে যাচাই বাছাই করে যদি ভালো হয় তাহলে তার সাথে আমি বিয়ে বলবো। আচ্ছা, আপনি তো মুসলমান না? হ্যাঁ, আমি মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ, আমি নামাজ কালাম পড়ি। আচ্ছা, এই আপনার ভিডিও পাবলিক হচ্ছে, কেউ যদি আপনাকে ভালোবেসে বিয়ে করতেছে আপনি কিভাবে পাবে? আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্টে যোগাযোগ করবে। কি আপনার কোনো ফোন নাই? না না, আমার কোনো ফোন নাই। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটা খুবই অনাথ অসহায়, এর জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে বিয়ের সাথে নতুন করে আবার বিয়ে বসার জন্য। কিন্তু সে বিয়ে বসবে, প্রথমবারের মতো এরকম আর কষ্ট পেতে চায় না। সে তার যদি বয়স 40-45 হয়, কিন্তু তার মনটা ভালো থাকতে হবে। তো যাই হোক, তার কোনো ফোন নাম্বার নেই, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।